জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরে এই পৌষ সংক্রান্তি উপলক্ষে চলে ঘুড়ি ওড়ানোর ধুম, ঠিক উৎসবের আকারে। দীর্ঘ বছর ধরে এই ট্র্যাডিশন চলে আসছে, কিন্তু বর্তমানে সেই ঘুড়ি ওড়ানোতেও ছেদ পড়েছে। কেননা এই নতুন প্রজন্ম যারা উঠছে তারা এখন আর ঘুড়ি ওড়ানো নয়, বরং মোবাইলে আসক্ত। একসময় এই ঘুড়ি ওড়ানোর জন্য খাওয়া দাওয়া ভুলে এই মকর সংক্রান্তির দুদিন ভোরবেলা থেকে উঠে ছাদে চলতো সারাদিন ব্যাপী ঘুড়ি ওড়ানো। ছোট থেকে বড় এমনকি ঘরের গৃহবধূরাও হাত লাগাতো এই ঘুড়ি ওড়ানোতে। কিন্তু সেই সব দিন এখন ইতিহাস। বরং এখন গতানুগতিক এই ঘুড়ি উড়িয়ে পথ এড়িয়েছে মেদিনীপুরবাসী। যদিও এদিন মেদিনীপুর শহরের বক্সিবাজার সংলগ্ন এলাকায় ধরা পড়ল সেরকমই চিত্র। বেশ কয়েকজন যুবক কচিকাঁচা তারা ঘুড়ি ওড়াচ্ছে রীতিমতো ছাদে লাটাই নিয়ে। এটির সঙ্গে তারা ব্যবহার করছে মাইক্রোফোন। যখনই ঘুড়ি কেটে যাচ্ছে তারস্বরে চেঁচিয়ে বলছে ভোকাট্টা। শুধু একজন নয়, একাধিকজন লাটাই হাতে নিয়ে এখন আর মাঞ্জা সুতো নয়, মাঞ্জা সুতোর পরিবর্তে চাইনিজ সুতো দিয়ে ওড়াচ্ছে সেই ঘুড়ি। একরঙা, দুরঙা আর সাদা কাগজের ঘুড়ির সঙ্গে শোভা পাচ্ছে প্লাস্টিকের ঘুড়ি। অনেকে এসেছেন যদিও তিনি কাজে সুবাদে বাইরে থাকতেন। তারাও এসেছেন এই দুদিন পুরনো দিনের ফেলে আসা দিনগুলি উপভোগ করার জন্য। এই দিন প্রয়োজন মতো হাওয়া বাতাস না থাকায় অনেকটাই ক্ষোভ জন্মেছে ঘুড়ি প্রেমী মানুষদের মধ্যে। এ বিষয়ে যুবক পল্লব রায় বললেন, সেই ছোট থেকেই মাঞ্জা দেওয়া সুতো নিয়ে ঘুড়ি উড়িয়েছে আমরা, কিন্তু এখন যুগের পরিবর্তনের সঙ্গে হাজির হয়েছে চাইনিজ সুতো। এই বিষয়ে ঘুড়ি প্রেমীরা বললেন, হাওয়া একটু সম্ভবত একটু কম আছে। আর এখন তো নিউ জেনারেশন সব হচ্ছে মোবাইলে এখন ব্যস্ত। তো এখন মোটামুটি আমরা ছোটবেলা থেকে এটা করে আসছি। আর আমাদের আগের যে একটা ছিল সেই জিনিসটা এখন আর নেই। তো বাট আমরা এটা ধরে রেখেছি, আমরা এটা করব, দুদিন একটু আনন্দ করি আমরা। আর আমরা যতদিন থাকবো মোটামুটি আমরা চালিয়ে যাবো এই জিনিসটা। সে ট্র্যাডিশন, কিন্তু এখন সবাই ব্যস্ত মোবাইলে, তাই এখন মোটামুটি কালকে ভালোই উঠছিল, আজকেও উড়াচ্ছে কম বেশি সবাই দুপুর পর্যন্ত। আর এখন সবাই বিজি হয়ে গেছে, এখন কাজে বাজে ব্যস্ত এখন সবাই। এই একটা বড় বেশে তাই উড়ানো হচ্ছে হালকার উপরে আর কি।